আলেম আছে, কোন মুফতি আছে, আর কত বড় আল্লাহর নেক বান্দা আছে ডেকে আনেন, আমি তার জন্য মোকাবেলা করার জন্য প্রস্তুত। যদি রাসূলকে আদর্শ বানানোর জন্য নবী দিবস দেন, ওই নবী দিবস পালন করা শুধু সুন্নাত না, বরং ওই নবী দিবস পালন করা ওয়াজিব। যদি বলা যাবে পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা আহজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বান্দা, তোমার জন্য আইডিয়াল একজন, নমুনা একজন, আদর্শ একজন। তুমি ঘুমাবে, নবী কেমন করে ঘুমিয়েছিলেন, তুমি খাবে, রাসূল কি করে খেয়েছিলেন, তুমি চলবে, রাসূল কি করে চলেছিলেন, তুমি বলবে, রাসূল কিভাবে বলেছিলেন, তুমি লেনদেন করবে, রাসূল কিভাবে করেছিলেন, বিয়ে শাদী করে রাসূল কিভাবে করেছিলেন। অর্থাৎ 24 ঘন্টা মুমিনের জন্য নবী দিবস। অর্থাৎ রাসূলকে স্মরণ ছাড়া আমার আল্লাহ কোনো ইবাদতে খুশি হয় না, রাসূল ছাড়া আমার আল্লাহর কাছে কোনো ইবাদত প্রিয় হয় না। ওই রাসূলকে আদর্শ বানিয়ে সর্বদাই তুমি আলোচনা করো। ওই আলোচনা করা সুন্নাত শুধু নয়, বরং ওই আলোচনা করা ওয়াজিব। জোরে বলা যাবে ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे, ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। हदीसे मुस्तफा पे तुम जो हो जाओ अमल पैरा, हदीसे मुस्तफा पे तुम जो हो जाओ अमल पैरा, कसम अल्लाह की माओ को सताना भूल जाओगे, कसम अल्लाह की माओ को सताना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला पकड़ सकते नहीं मुझको मदीने का कबूतर हो, पकड़ सकते नहीं मुझको, अगर गोली चलाओगे तो निशाना भूल जाओगे, अगर गोली चलाओगे तो निशाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। न इतराओ ज़ियादा चांद तारो अपनी रंगत पर, न इतराओ ज़ियादा चांद तारो अपनी रंगत पर। বিরাট মহাব্বত। কত চাঁদা দিয়েছি? 500, কে 1000, কেউ 2000, একটা গরু। কিন্তু আগামীকাল সকাল হতে না হতেই ওই রসুল জীবনে নামাজ কাজা করিনি, ফজরের নামাজ কাজা। রসুলের এই নামাজ কাজা করে ওই রসুলের ফুলের মালাটা নিজের পা দিয়ে মারালাম না তো। পরের দিন সকালবেলা নাপিতের দোকানে গিয়ে দাড়িটা সুন্দর করে প্লাস্টার করছি। আরে হতভাগা, আমার রসুল সারা জীবন তার দাড়িতে ফুল লাগাননি, তুই তো বললি রসুলের জন্য জীবন দিয়ে দেব, একটা দাড়ি দিতে পারিস না, জীবন দিবি কোথা থেকে? তোদের জন্যই মানুষ বেদাত বলে। অর্থাৎ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী দিবস পালন করবি, আর তার পরের দিন থেকে ওই রসুলের সুন্নাত তোর মধ্যে পাওয়া যাবে না, রসুলের আদর্শ তোর মধ্যে খুঁজে পাওয়া যাবে না, রসুলের কোন আখলাক তোর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। ওটা তো ওই দুনিয়ার নেতা
নেতা মন্ত্রীর মতো হলো, সামান্য একটু সম্মান, পরক্ষণেই তার অসম্মান। ওরা কুকুর ছাগল দিয়ে মারিয়েছিল, আর তুই রসুলের উম্মত হয়ে নিজের পা দিয়ে মারাচ্ছিস। তোর মতো বিয়াদব দুনিয়ায় আর অদ্বিতীয় আছে নাকি? নবী দিবস পালন করলাম আর পরের দিন সুন্নাতের ধার ধরি না। নবী দিবস যদি পালন করতে হয় ওইখানেই প্রতিজ্ঞা করতে হয় মরণ পর্যন্ত বিশ্ব নবী যত সুন্নাত জানবো, জীবন চলে যাবে তারপরও সুন্নাত ছাড়বো না। এটাই হবে নবী দিবসের মূল উদ্দেশ্য যদি বলা যাবে। এই নিয়ত করে নেন, আমি আব্দুল কাইয়ুম আপনার সঙ্গে সর্বময়দানে চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছি। এই নিয়ত করে নেন যে রাসূলকে আদর্শ বানা বলে নবী দিবস দিচ্ছি। কোন আলেম আছে, কোন মুফতি আছে, আর কত বড় আল্লাহর নেক বান্দা আছে, ডেকে আনেন, আমি তার জন্য মোকাবেলা করার জন্য প্রস্তুত। যদি রাসূলকে আদর্শ বানানোর জন্য নবী দিবস দেন, ওই নবী দিবস পালন করা শুধু সুন্নাত না, বরং ওই নবী দিবস পালন করা ওয়াজিব যদি বলা যাবে। পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 19, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বান্দা, তোমার জন্য আইডিয়াল একজন, নমুনা একজন, আদর্শ একজন। তুমি ঘুমাবে, নবী কেমন করে ঘুমিয়েছিলেন। তুমি খাবে, রাসূল কি করে খেয়েছিলেন। তুমি চলবে, রাসূল কি করে চলেছিলেন। তুমি বলবে, রাসূল কিভাবে বলেছিলেন। তুমি লেনদেন করবে, রাসূল কিভাবে করেছিলেন। বিয়ে শাদী করে রাসূল কিভাবে করেছিলেন। অর্থাৎ 24 ঘন্টা মুমিনের জন্য নবী দিবস। অর্থাৎ রাসূলকে স্মরণ ছাড়া আমার আল্লাহ কোনো ইবাদতে খুশি হয় না, রাসূল ছাড়া আমার আল্লাহর কাছে কোনো ইবাদত প্রিয় হয় না। ওই রাসূলকে আদর্শ বানিয়ে সর্বদাই তুমি আলোচনা করো। ওই আলোচনা করা সুন্নাত শুধু নয়, বরং ওই আলোচনা করা ওয়াজিব জোরে বলা যাবে। আল্লাহ কোরআনে যেখানেই বলেছেন অমাইয়ুতিল্লাহ, সঙ্গে সঙ্গে রাসূল অনুসরণ। আল্লাহকে করতে গেলে রাসূলকেও করো যদি বলা যাবে। সারা জীবন কালিমা পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গেজা করে ফেলেন। আল্লাহ বলে ঈমান নেব না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে যদি বলা যাবে। আযান দেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যত সময় না বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ বলে আযান আমার আরশে আসে না যদি বলা যাবে। নামাজ পড়েন আল্লাহু আকবার, সূরা ফাতিহা, ইখলাস, যত সূরা সব পড়ে দেন। বৈঠকে বসে না বললে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যতক্ষণ রাসূলের উপর দরুদ সালাম না পড়বেন ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যদি বলা যাবে। রাসূলের অনুসরণ মানে একটা দিনের জন্য নয়, গোটা ওলামাইতে একমত। রাসূলের আলোচনা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, এনি টাইম, এট এ টাইম করা যায়, করা বরকত, রহমত, আল্লাহর রহমত নেমে আসে যদি বলা যাবে। কিন্তু ওই ধরনের নবী দিবস নয় একদিন খিচুড়ি খেয়ে তাবারুকের লাভ। এখন নবী দিবস মানে বক্তার লাভ, ডেকোরেটরের লাভ, তাবারুকের লাভ। প্রতি বছর দেখেন উন্নতি হচ্ছে। কিসে উন্নতি? ডেকোরেটরের মাইকিং, লাইটিং বেড়েছে, বক্তা দুটোর জায়গায় 3টা শুরু হয়েছে। খাওয়া দাওয়া প্রথম ছিল ডাল ভাত, এখন গোশ ভাত, আবার বিরিয়ানি। উন্নতি কিসে? এর নাম কি জলসা? অনেকের জন্য একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝে আসবে। খুব মেঘ ডাকছে, চাচাজি পানির অভাবে বিরাট কষ্ট পাচ্ছে, শ্যালো মেশিনে ছেঁচে আর পারে না। মেঘ ডাকছে ভেবে কোদাল নিয়ে দৌড়াচ্ছে। কিছু যুবক মোড়ের মাথায় দাঁড়িয়ে, চাচা কোথায় যাক? দেখছি না মেঘ ডাকছে, খেতে পানির দরকার। তাড়াতাড়ি করে আলটাল বেঁধে দিয়েছিল, পানি হবে, কিন্তু ছিটে ফোটা হয়ে আর পানি হয়নি। মনটা খারাপ করে কাচিমাচি করে চাচাজি বাড়ি আসছে। ছেলেগুলো ওখানেই দাঁড়িয়ে, কি ব্যাপার চাচাজি, মন খারাপ যে পানি হয়নি? বলছে হয়েছে না হওয়ার মতো। কি বলল? ও তো চেয়েছিল আল ভরে ডিঙি অন্য খেতে চলে যাবে, কিন্তু ছিটে ফোটা হয়ে যাবে। কি বলছে? ভাই বাবজি, ব্যথা নেন না, আমাকে বুঝিয়ে বলেন তো দেখি। এ নবী দিবস পালন করা কি তাবারুক খাওয়ার জন্যে? এ নবী দিবস পালন করা কি বক্তার কণ্ঠ শোনার জন্যে? এ নবী দিবস পালন করা কি ওই ডেকোরেটরের মাইকিং লাইটিং করার জন্যে? না না না, নবী দিবস পালন মানে রাসূল উম্মত বেড়ে যাবে, রাসূল উম্মতিনি বেড়ে যাবে। আগামী গতকাল পর্যন্ত এই মসজিদ ধরে নেন 50 জন মুসল্লি হতো। নবী দিবসের পরে যদি 52 জন না হয়, 50 জন রয়ে যায়। গতকাল পর্যন্ত এই গ্রামে 100 মানুষ সুদখোর, লটারিখোর, জিনাখোর ছিল। ওই নবী দিবস হয়ে যাওয়ার পরে সুদখোরের সংখ্যা কমলো না, বরং যেটাই ছিল সেটাই রয়ে গেল। নবী দিবস হওয়ার আগ পর্যন্ত গ্রামের 50 জন নারী বেপর্দায় চলতো, কিন্তু নবী দিবস হয়ে যাওয়ার পরে ওই পর্দানসীনা
একজন হলো না, ওই 50 জন ওই বেপরদার নারী রয়ে গেল। তাহলে এই দামি দামি বক্তা আল্লাহ আল দিতে দিলেন যে বড় বড় বক্তা আসবে, বড় বড় আল দিয়ে যাবে আর বিরাট পানি বাঁধবে, কিন্তু একটাও পানি বাঁধলো না, মুসল্লিও বললো না, সুদখোর সুদ ছাড়লো না, বেপরদার নারী পর্দা করলো না। আগামীকাল আমি যদি প্রশ্ন করি আপনার গ্রামে কি নবী দিবস হয়নি, তাহলে আপনি বলতে বাধ্য হবেন হয়েছিল না হওয়ার মতো? হয়েছিল না হওয়ার মতো? কেন বলল? পানি তো হয়নি। এটাই তো উদ্দেশ্য। মসজিদের মুসল্লি বাড়বে, বেপরদার নারী পর্দায় আসবে, অসৎ পথের প্রতীক সৎ পথে আসবে, এর নাম নবী দিবস। যদি বলা যাবে না? এবার বাবজি ভুলে যান না, আল্লাহর সাথে চালাকি না করে পরিচিতি ঘটান। আমার যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমার নামাজ কোনো অবস্থাতেই আল্লাহ মাফ করিনি। নামাজ ফরজ ফরজ ফরজ, সর্বমুহূর্তে সর্বসময়। জোরে বলা যাবে না? উলঙ্গদেরও নামাজ মাফ নেই। 70 টাকা ফরজ না, কিন্তু কোনো ব্যক্তি আফ্রিকান জঙ্গলে আছে, কাপড়ই না, উলঙ্গ অবস্থায় নামাজ পড়া ফরজ। জোরে বলা যাবে? উজু থাকে না, অর্থাৎ সর্বদাই বায়ুক্ষরণ হয়, 1 মিনিট অন্তর গ্যাস বায়ু বেরিয়ে যায়, পেশাব টপকায় অথবা রক্তক্ষরণ হয়, ও ব্যক্তিরও নামাজ মাফ নেই। ওর মসলা হলো ও মাযুর। ওই ব্যক্তি জোহরের সময়ে যখন 12টা 15 জোহরে রক্ত হচ্ছে, উজু করে নেবে। এরপরে যতই বায়ু সরুক আর পেশাব টপকাক আর রক্ত বার হোক, ওর উজু ওই কারণে আর নষ্ট হবে না। হ্যাঁ, অন্য কিছু করলে নষ্ট হবে, ওই কারণে নষ্ট হবে না। যতই পেশাব বার হোক, রক্ত বার হোক, বায়ুক্ষরণ হোক, আসর পর্যন্ত উজু থাকবে। ও শরীয়তের দৃষ্টিতে মাযুর, ওই অবস্থায় যত ইবাদত সব করতে পারে, সবার জন্য জায়েজ। যদি বলা যাবে, শরীয়তে উজু না থাকলেও নামাজ মাপ নেই, বস্ত্র না থাকলেও নামাজ মাপ নেই, আর তোমার জামাই এসছে, ব্যবসায় দাঁড়িয়ে আছে, তাই নামাজ মাপ? ভাই বাপজি আমার, আল্লাহর সাথে চালাকি না করে ওই আল্লাহর গোলামি করে নেন। আল্লাহর গোলামি করার জন্য নিজের মধ্যে পোক্তা ইরাদা বানিয়ে নেন যে নবী দিবস পালন শুধু করব না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিদর্শনাবলীগুলো বললেন, আল্লাহর নিয়ামত এত আকারে আমরা ভক্ষণ করছি, ওই আল্লাহকে ভুলবো না, ভুলবো না। 5টা সময় হলেই আমার যতই কাজ থাক না কেন, আল্লাহর সামনে মাথা রগড়ে দেব, দিতে পারলেই সফল কাম। কেন? পরিচিতি যদি ঘটে যায়, আমার আল্লাহ নিয়ামত দিতে কখনো কঞ্জুসি করবেন না। যার সাথে পরিচিতি আছে, আল্লাহ পুরন্ত নিয়ামত তাকে দিয়ে দেবেন। যদি বলা যাবে, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বর ধরায় আসার কারণ ওয়ায়ুযাক্কিহিম। কি কাজ? ওঠাউঠি হচ্ছে কি? আপনাদের কষ্ট হচ্ছে না? আমি শেষ করবো ইনশাআল্লাহ যথাসময়, একদম কষ্ট দেব না আপনাদের। আচ্ছা, অনেকে ইস্তেঞ্জা লাগতে পারে, বয়স্ক মানুষ যারা, বেশি ওঠাউঠি করলে পরিবেশ নষ্ট হয়। বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে আসার 2 নম্বর কারণ ওয়ায়ুযাক্কিহি। আল্লাহ বলছেন, হে নবী, তুমি তোমার উম্মতের হৃদয়গুলো শিরক থেকে, বেদাত থেকে, পাপ থেকে মুক্ত করে হৃদয়টাকে সাফ করে দেবে। ইলমে মারিফাত শেখাবে, ইলমে তাসাউফ শেখাবে, হৃদয় যেন নোংরা না হয়। কেন? গোবরের বালতিতে যতই দুধ ঢেলেন, ও দুধ পান করা, হৃদয় সাফ করতে হয়। এত নিদর্শনাবলী শুনবেন, আর এখানটা খারাপ যদি হয়, যা যথা পূর্বং তথা পরং, যা পূর্বে ছিল পরেও তাই থাকে। সুতরাং বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর দায়িত্ব, গোটা উম্মতে মুহাম্মাদের হৃদয়গুলো সাফ করে যাবেন। আমার রাসূল এমন করে সাফ করলেন, তারা সাহাবাদের সম্বন্ধে রাসূল বলতে বলতে বললেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগের মানুষগুলো সোনালী যুগের মানুষ, এমন মানুষ ধরার বুকে আর কখনো হবে না। জোরে বলা যাবে? আকাশ থেকে পানি হয়, দেখেছেন না? এই পানি যখন হয়, দেখবেন একদল আম্মাজান বোনেরা আকাশের পানি ধরার জন্য পরিষ্কার পাত্র, কেউ ছাদের উপরে, কেউ আঙিনায় দিয়ে রাখে। কেন? ওই পানি জীবাণুমুক্ত পানি। দুনিয়ার যত দামি ফিল্টার তৈরি হোক না কেন, তাতে জীবাণু তো আছেই, কিন্তু আল্লাহর নাজিল করা পানিতে কোনো জীবাণু নেই। জোরে বলা যাবে? ওই পানিতে যখন পরিষ্কার পাত্রে পড়ে, ওই পানিটা পান করার যোগ্য হয়। ঠিক না বে ঠিক? আবার ওই একই পানি দেখবেন ফুল বাগানের গোলাপের উপরে পড়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পানি হয়ে যাবার পরে দৌড়ে বাগানে যায়, গোলাপ ফুল নাড়া দেয়, হাতে পড়ে, আর শুকে শুকে দেখে গোলাপের মতো খুশবু হয়েছে কি।
গোলাপে পড়ার জন্য এত সম্মান, হাতে নিয়ে দেখছে খুশবু আসে কিনা। আবার ওই একই পানি যখন আকাশে মেঘ হয়, সমুদ্রের একদল ঝিনুক তারা সাঁতার কেটে কিনারায় চলে এসে আকাশ পানে হাঁ করে থাকে। এক ফোঁট আকাশের পানির কোনো ঝিনুকের পেটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় ওই ঝিনুক মুক্তা তৈরি করতে সক্ষম হয়ে যায়। যদি বলা যাবে না, মুক্তা তৈরি হয় আকাশের পানিতে, যদি বলা যাবে। আবার ওই আকাশের পানি যদি কোনো গোবরের বালতিতে অথবা ড্রেনে পড়ে, ও পানি হাজার পবিত্র হোক না কেন, পাত্র অপবিত্র হওয়ার কারণে ড্রেনে পড়লে, গোবরের বালতিতে পড়লে ও পানি এমন নাপাক হয়, কারোর গায়ে লাগলে, কাপড়ে লাগলে ওই জায়গা ওই কাপড় ধোয়া ওয়াজিব হয়ে যায়। পানি তো একই, ভালো পাত্রে পড়লো পান করার যোগ্য, গোলাপে পড়লো সম্মানের যোগ্য, ঝিনুক আগ্রহ নিয়ে পান করলো, মুক্তা তৈরি করলো। আবার ড্রেনে পড়লো, সেই ড্রেন ওই পানি নিয়ে কোনো উপকার তো দূরের কথা, বরং আরো ক্ষতি বাড়িয়ে দিল। ঠিক না বেঠি? ভাই বাপজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার বুকে পাঠালেন। নবী, তুমি ধরার বুকে গিয়ে উম্মতের কলবগুলো পরিষ্কার করে দেবে, আত্মশুদ্ধি করে দেবে। আমার রাসূল তার উম্মত কেমন ভাবে আত্মশুদ্ধি করালেন? রাসূলের উম্মত, রাসূলের সাহাবারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহু, মা ফাতেমাতুজ জাহরা, যায়েনব, আয়েশা, ফাতেমা, এমনি করে যত সমস্ত নারী সাহাবিয়াত যারা আছেন, তারা অধীর আগ্রহে যখন ওই রাসূলের মুখনিসৃত কোরআনের পানিটা পান করলেন, হাদিসের পানিটা তারা অধীর আগ্রহে পান করলেন, তারা এমন ঝিনুক হয়ে অধিক আগ্রহ নিয়ে পান করলেন, আমার আল্লাহ তাদেরকে পৃথিবীর মধ্যে দামি দামি মণি মুক্তা বানিয়ে দিলেন। ধরে বলা যাবে। আমার রাসূল গ্যারান্টি দিয়ে বললেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবা আকাশের নক্ষত্রের সমতুল্য, যাকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলা যাবে না। তারা যখন অধীর আগ্রহে নিলে, তারা মণিমুক্তার মতো দামি হয়ে গেলেন। জোরে বলা যাবে না। স্বয়ং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনীতে লেখা, উনি যখন রাসূলে পাক ইন্তেকাল করার পরে আমিরুল মুমিনিন হলেন, পাহাড়ের উপরে দাঁড়িয়ে চিৎকার করে করে নিজেকে বলছে, ওমর, এই পাহাড়টা চিনতে পাচ্ছিস? তুই একদিন এই পাহাড়ের পদদেশে বকরি চড়াতিস। আজকে ইসলামের কারণে, বিশ্ব নবীকে অনুসরণ করার কারণে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে মেনে নেওয়ার কারণে আজকে ওই আল্লাহ তোকে আমিরুল মুমিনিন বানিয়ে দিয়েছে। যে বলা যাবে না। ওমান নিজেকে বলতেন, তুই তো ছিলিস মেষ পালক, রাখাল, এত ইজ্জত তুই পেয়ে গেলি একমাত্র ওই কোরআনের বাদৌলতে। জোরে বলা যাবে না। ওমর ফারুক তারা আগ্রহ নিয়ে নিলেন, মুক্তা তৈরি হলেন। আবার এনাদের কাছ থেকে একদল তাবিঈ নিলেন, যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ। এরা সাহাবাদের কাছ থেকে ওই কোরআনের পানিটা একটা সুন্দর পাত্রে নিলেন, আর গোটা পৃথিবী ওই পানি পান করে, কেউ বলে আবু হানিফার পানি পান করেছি, কেউ বলে শাফির পানি পান করেছি, কেউ বলে মালিকের পানি পান করেছি, কেউ বলে আহমদ বিন হাম্বলের পানি পান করেছি। তাদের পাত্র ছিল স্বচ্ছ, গোটা পৃথিবীর মানুষ ওই পাত্র থেকে সেই কোরআনের পানি পান করেছে। যদি বলা যাবে। আবার যুগে যুগে আল্লাহ এমন কিছু গোলাপ পাঠিয়ে দিয়েছে, আল্লাহর নেক, আল্লাহর ওলি আউলিয়া কেরামগণ, তারা এমন সুবাসিত ফুল ছিলেন। গোলাপ যেমন হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্ট সবার কাছে প্রিয়, আল্লাহর ওলিরা তেমন সমাজের মাঝে এমন একটা চরিত্র গঠন করেছেন, এত সুন্দর জীবন আদর্শ রেখে গেছেন, গোটা পৃথিবীর মানুষ যে এলাকায় এসছে সেখানটাকে সুবাসিত করে সেই এলাকার তিনি বিরাট আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। জোরে বলা যাবে। আবার বিশ্বনবীর জামানায় একদল ডেরেন ছিল, আবু জেহেল, আবু লাহাব, ওতবা সাইবার ডেরেন। রাসূলের মুখ দিয়ে ওই কোরআনের পানি পড়ার পরেও, রাসূলের মুখ থেকে ওই হাদিসের পানি পড়ার পরেও আবু জেহেল হতভাগা ওর জীবনটাকে আরো নিজে নিজে বরবাদ করে ফেলেছে। কোনোদিন ওই পাত্র পরিষ্কার করার নিয়ত করিনি, কোনোদিন নিজেকে পাক করার চিন্তা করিনি। ভাই বাবজি আমার,
এই মাহফিলগুলো, এই জলসাগুলো, এই 4 শ্রেণীর মানুষ এখানে আছে। একদল মানুষ এই জলসার মাধ্যমে যদি ওই মনটা অধীর আগ্রহ নিয়ে আমি কোরআনের বাণী শুনবো, আমি হাদিসের বাণী শুনবো, আমি শরীয়তের বাণী শুনবো, আমার জীবনটাকে মুক্তার মতো দামি বানিয়ে দেবো, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, মনের নিয়ত যদি এমন অধীর আগ্রহ নিয়ে বসেন, আল্লাহ এই মাহফিল থেকে অনেক মণিমুক্তা তৈরি করে জান্নাতি বান্দা বান্দী উপহার দিতে পারেন। জোরে বলা যাবে। যদি মনে করেন আমি আমার পাত্রটাকে পরিষ্কার করে স্বচ্ছ করে এখানে যে আলোচনাগুলো শুনবো এগুলো অন্য মানুষকে গিয়ে পৌঁছে দেব, আগামীকাল সকালবেলা চায়ের দোকানে রাজনীতির কথা না বলে কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, আমার পরিষ্কার পাত্রের আলেমদের নসিহাতগুলো অন্যকে পৌঁছে দেব, আপনার ওই পরিষ্কার পাত্রের পানিটা এলাকার মানুষ পান করে বিরাট আনন্দিত হবে, আপনার জন্য দোয়া দেবে। জোরে বলা যাবে। অথবা আপনি নিজের জীবনটাকে গোলাপ বানাতে পারেন, না অত পানি তো রাখতে পারবো না, 1-2 ফোঁটা পানি রেখে দিয়েছি, রাসূলের সুন্নাত দাড়ি রেখেছি, নামাজের পাবন্দি করেছি, হারাম বর্জন করে দিয়েছি, 2-3 ফোঁটা পানি গোলাপের উপরে নেন, আপনি যেদিন কবরে চলে যাবেন আল্লাহর ফেরেশতা আপনাকে চুম্মা দেবে, নাড়িয়ে নাড়িয়ে বলবে মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক, ওই গোলাপ থেকে আওয়াজ বার হবে আমার রবের নাম আল্লাহ, আমার নবীর নাম মুহাম্মদ, আমার ধর্মের নাম ইসলাম, যত নাড়াবে তত খুশবু ছড়াবে, অর্থাৎ আপনি সফল কাম হয়ে যাবে। জোরে বলা যাবে। আর যদি ডেরেন মার্কা হন, যথা পূর্বং তথা পরং, যেমন ছিলাম হোক না, 3টে বক্তা আনুক, আমি ওই যে রাম আছে আমি থাকবো, পরিবর্তন হচ্ছি না। আবুল আহাব মার্কা, আবুল আহাব বিশ্বনবীর জামানাতেও ছিল, আজও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আমানাত দিয়েছিলেন, বলে জাননি তো, আসমান বলেছিল ত্রুটি করলে কোথায় জাহান্নাম, বললো নেবো না, জমিন বলল নেবো না, পাহাড় বলল নেবো না, আল্লাহ বললেন মানব এরা বড় দুর্বল, এরা বড় অত্যাচারী, এরা কি করলো পাগলের ন্যায় তুলে নিল, একদল মানব তার হকটা আদায় করে তারা তো সেরা উম্মত হয়ে ওই জান্নাতের হকদার হয়ে গেল। কিন্তু এই মানবের মধ্যে 2য় নম্বর দর জলুম, অর্থাৎ জানার পরেও মানে না। টুপি পরার দরকার যেখানে সেখানে না পরে পায়ে পড়ে, দাড়ি রাখা সুন্নত জানে না কে তারপরেও রাখে না, নামাজ পড়া ফরজ জানে না কে তারপরেও করে। আল্লাহ বলে জলুম, অত্যাচারী, জানার পরেও আমল করে। আবার আল্লাহ বললেন এই মানবের মধ্যে 3 নম্বর একটা শ্রেণী আছে জাহুল, ওরা বলে জানবো না, শিখবো না, মানবো না। কম সংখ্যায় তো বাস, ঈদের নামাজও পড়ে না মুসলমান আছে না, জুমার নামাজে যায় না মুসলমান আছে না, জীবনে মাহফিলে বসিনি এমন মুসলমানও আছে, জীবনে কোরআনে হাত দেয়নি এমন মুসলমানও আছে, কোরআনে স্পর্শ করার সুযোগ হয়নি এমন মুসলমান আছে। এরা হলো জাহুল, অর্থাৎ জানতেও চাই না, মানতেও চায় না, করতেও দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমানাত দিলেন, ও আমানাত রক্ষা করার দায়িত্ব আমার আপনার। যদি রক্ষা করতে পারি আমার আল্লাহ আমাকে সম্মানের শীর্ষ চূড়ায় তুলে দেবেন। জোরে বলা যাবে। খিয়ানাত করব, আসমান বলেছিল আল্লাহ খিয়ানাত করলে শাস্তি জাহান্নাম। যতই বলেন হুজুর কেবলা জিন্দাবাদ আর হুজুর তোমার দামান ছাড়ছি না, আল্লাহ বলবে কোথাও দামান ধরতেই দেবো না, ছাড়ছিস নাকি? বলে না দামান ধরবো ছাড়বো না, ছাড়বি না ধরবি কোথায় খুঁজে পাবি তারপর। বিশ্ব নবীকে চিনতে গেলে রসুলের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি বলেন আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাঈন, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন আমি প্রথম সুপারিশ করব আর আমার সুপারিশ আল্লাহ প্রথম কবুল করবে আর আমি আমার উম্মতকে ডেকে ডেকে আগে জান্নাতে পাঠাবো। আয়েশা বলছেন হাদিস তো বুঝতে পারলাম, একটু বলেন তো আপনার পূর্বে এত 1,24,000 মতান্তরে বহু নবী রাসূল এসেছে, তাদেরও তো উম্মত আছে? বলে হ্যাঁ আছে। তাহলে 1 লক্ষ নবী রাসূলের উম্মত আর আপনার উম্মত কিয়ামতের দিন কিল 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 করবে, খুঁজে পাবেন কি হবে? বিশ্বনবী হঠাৎ করে হতভম্ব হয়ে গেল। আয়েশার মতে এত বুদ্ধি, খুব খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করে, চিনবেন কি করে একটু বলেন। বিশ্বনবী বললেন হে আয়েশা, উত্তর তোমার মুখ থেকে আমি শুনবো, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। হে আয়েশা একটু বলো না দেখি যে 100 কালো
ঘোড়া ছুটে ছুটে আসে। ওই 100 কালো ঘোড়ার মধ্য থেকে কোনো একটা ঘোড়ার যদি কপাল সাদা হয়, পা সাদা হয়, হাঁটু সাদা হয়, বলো না বলো আয়েশা, ওই 100 ঘোড়ার মধ্য থেকে ওই ঘোড়াটাকে আলাদা করে চেনা যাবে না? যাবে না? আয়েশা বললেন একদম চেনা যাবে। রাসূল বলেন আমি রাসূল বলছি কিয়ামতের কঠিন ময়দানে ওয়ানলি ফর উম্মতে মুহাম্মাদি, যারা কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য বৈশিষ্ট্য দিয়েছে, গুররুম মুহাজ্জালিনা মিন আসারিস সুজুদ। অপর হাদিসে বলেছেন গুররুম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার উম্মত যারা উযু করে, আমার উম্মত যারা সিজদা দেয়, ওই সিজদার কপালগুলো, ওই উযুর অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো চমকাবে। আর আমি রাসূল চিনে চিনে শাফাত করব। জোরে বলা যাবে? মসজিদেই গেলে না, পরিচিতি আল্লাহর সাথে নেই, রাসূল তোমাকে চিনবেই না, তোমার তো অন্ধকার কপাল, সিজদা জীবনেও দাও, দামান ছাড়বে না, ধরতে দেবে, তারপরে রাসূল চিনবে তারপরে। ভাই বাবজি আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নবী দিবস। অনেক বড় বড় কথা হয়তো বললাম আপন ভেবে, ব্যথা পাননি তো? এখনো দুটো কথা বাকি আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে আসার মূল কারণের মধ্যে দুটো কথা, দুটো বলতে বলতে 1.5 ঘন্টা। আসলে এমন একটা ব্যাপার, কোরআনুল কারীমকে আল্লাহ নিজেই বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী বলে দাও, 16 পারা 3 পৃষ্ঠায় সূরা কাহাফ, হে নবী বলে দাও, গোটা পৃথিবীর সমুদ্রগুলো যদি কালি বানিয়ে আমি আল্লাহ আমার গুণকীর্তন লিখতে বলি, আর লিখতে লিখতে কালি শেষ হয়ে গেলে আবার ওই সমুদ্র তৈরি করে দিই, আবারও শেষ হয়ে যাবে, আমার প্রশংসা আমার গুণকীর্তন করে শেষ করা যাবে না? জোরে বলা যাবে? তো 1.5 ঘন্টা তো সামান্য, সারা জীবন বললেও শেষ করা যাবে না। এখনো দুটো পয়েন্ট বাকি আছে। এখন যোগ্য শিক্ষক হলে তার উচিত তার ঘন্টা বাজার আগে উপযুক্ত পড়াটা ছাত্রকে দিয়ে যাওয়া। আমি হয়তো অতটা যোগ্য নই, তবে যেহেতু যোগ্য মনে করে এনেছেন, মানে আমার দায়িত্ব আমার পড়াটা দিয়ে যাওয়া। এখন দুটো পয়েন্ট বাকি আছে, এখন আমারও কিছু দায়িত্ব আপনাদের উপরে বর্তায় না বর্তায়? এই মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন। আবার কিছু কমিটির চাহিদা আছে, বলছে হুজুর আগামী বছরে জলসাটা চালাতে গেলে আমার কিছু মহিলা অনেক কষ্ট করে জলসাটা চালাচ্ছি, এমন সুন্দর মাহফিল হোক, আমরা নবী দিবস ওই বেদাতীদের মতো করব না, অর্থাৎ মানবো না এমন দেব না, মানবো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ, জীবনটাকে পরিবর্তনের বাতাস বইয়ে আনবো, তাই দিচ্ছে হুজুর। এই নিয়ত আগামী বছর আবার দেবো, তাই নিয়ত করছি। এখন এই জলসা দিতে গেলে একটু খরচ খরচা তো আছে, লাইটিং মাইকিং যাই বলেন, খাবার টাবার হ্যান ত্যান। এই জলসার জন্য আগামী বছর আপনার দায়িত্ব হিসাবে একটু বলবেন, 10টা মিনিটের জন্য আলোচনা এখানে বন্ধ রেখে একটু কালেকশন হবে। এটা ভাবেন আল্লাহর রাস্তায় দিলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক দিলে আল্লাহ 10টা দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওঠাউঠি কেউ করবেন না, এটা ভাববেন না যে আমি দেই, বরং আল্লাহ নিয়ে নেন। আল্লাহ যাকে ভালোবাসে তার দ্বারাই করিয়ে নেন, এটা এমন নয় যে আমি দিয়েছি, আল্লাহ আমার দ্বারাই নিয়েছেন। কত বান্দার অর্থ আল্লাহ নেয়ই না, কথা বুঝতে পেরেছেন তো? কখনো ভাববেন না দিয়েছে, আল্লাহ নেন যাকে।